দিয়েছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি ওই আনসারী ব্যক্তির মতো, ওই স্ত্রীর মতো আপনি এই বানাত মাদ্রাসাকে কেন সহযোগিতা করতে পারবেন না? কেন আপনি সহযোগিতা করতে পারবেন না? কেন আপনি আচ্ছা উঠে দিতে হবে। তো আমি আপনাকে যেটা বলতে চাইছি, এখানে একজন 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দান দিয়েছে। ভাইজান আরো 2 জন বক্তা আছেন আমার পরে পরে, ইনশাআল্লাহ আপনারা ওনাদের মুখ থেকে আপনারা কথা শুনতে পাবেন। আমি আপনাকে যেটা বলতে চাইছি যে শুনেন, যে এরকম অভাব তারপরও আল্লাহ রসুলের মেহমানের সম্মান করে দিয়েছেন। আমি আপনাকে বলবো, আল্লাহ আপনাকে ধন মাল দিয়েছে, আপনি এই মাল থেকে কেন আপনি সহযোগিতা করতে পারবেন না? কেন আপনি মাদ্রাসার মসজিদকে দিতে পারবেন না? নবীজি কি বলেছেন? ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, নবীজি বলছেন মাইয়াতের পিছনে পিছনে 3খানা বস্তু যায়। 100 টাকা, আলহামদুলিল্লাহ একজন নানা যান উনি 100 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। কি বুঝতে পারলেন? নবীজি বলছেন ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছনে পিছনে 3খানা বস্তু যায়। দেখেন ভালো করে বুঝবেন, 3খানা বস্তু কি? নবীজি বলছেন আহালহু, মালহু ওয়া আমালহু। 3খানা বস্তু হলো আপনার সাথে সাথে ওই মাইয়াতের পিছনে পিছনে আহলে আইয়াল যায়, বংশধর দেয় মাটি দেওয়ার জন্য, ওয়া মালহু এবং তার পিছনে পিছনে মাল ধন যায়, ওয়া আমালহু এবং তোমার জীবনে তুমি ভালো আমল করেছো না মন্দ আমল করেছো, এই আমলটা তোমার পিছনে পিছনে কবর পর্যন্ত যায়। তারপরে নবীজি বলছেন যে শুনে রাখো, যখন ওই মাইয়াতের জানাজা হলো, আবার যখন তাকে দাফন করা হবে, তো ওই মুহূর্তে তখন তার কাছ থেকে ফায়ারজিউ ইসনানে, 2খানা বস্তু আবার বাড়ির দিকে ফিরে চলে আসে। তো কোন 2খানা বস্তু আবার বাড়ির দিকে ফিরে চলে আসে? নবীজি বলছেন আহলহু ওয়া মালহু, তোমার বংশধর যে তোমাকে রাখতে গিয়েছে, মাটি দিতে গিয়েছে, ওই আহলে আইয়াল বংশধর আত্মীয় স্বজন তারা বাড়ির দিকে তারা চলে আসবে। আর তোমার মাল যে পিছনে পিছনে গিয়েছে, ওই মাল কি করবে? তারাও কিন্তু ওই মালটা আপনার জন্য কি হবে? আপনার জন্য ওই মাইয়াতের পিছনে গিয়েছিল মালটাও ফিরে চলে আসবে। নবীজি বলছেন ওয়া ইয়াবকা ওয়াহিদুন আমালুহু, এবং তোমার জীবনের যেটা তুমি ভালো আমল করেছো মন্দ আমল করেছো, সে আমলটা তোমার কবরে থেকে যাবে, তোমার কাছে থেকে যাবে, ওই আমল আর রিটার্ন হবে না। আল্লাহু আকবার। তাহলে গাড়ি বাড়ি টাকা করি ধন দৌলত যত কিছু আমি আর আপনি করি, কি বুঝতে পারলেন? সমস্ত কিছু আপনার জন্য ওই আপনার মাইয়াদের পিছনে পিছনে গেলে আপনার সব মাল ফিরে চলে আসে। ভাইজান আমি আপনাকে বলছি যে ওই জন্য আপনাকে বলছি, আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি এতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। ভাইজান এই যে ডান দিকে মা আর বোনেরা বসে আছেন, আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু এটা উন্নতি গল্পে জালসা, ভাইজান কোরআন এবং হাদিসের আলোচনা আপনি ছোট বলবেন না। আমি আপনাকে কেন এই কথাটা বলছি, একজন নারীর হাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সোনার পলাকে দেখলেন। নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহি বলেছেন যে আপনার যেন এই সোনার পলাকে দেখলেন, নবীজি বলছেন যে তুহিব্বু, তুমি কি পছন্দ করো এই মহিলা যে আগুনে তোমাকে কিয়ামতের দিন আগুনের তোমাকে হাতে আগুনের 2টা কড়া পড়ানো হোক, 2টা বালা পড়ানো হোক আগুনের? কেন? আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আপনার বাকি টাকা দিয়ে সংসারকে আপনি মেনটেন করেন, ওই বৎসর নাগাদ যদি লেগে যায়, তো বৎসর লাগতে লাগতেই আপনি ওই 1 লক্ষ থেকে 2,500 টাকা আপনি বের করে দিন, তাহলে বাকি মালটা আপনার হালাল হয়ে গেল। একটু দাঁড়ান। তারপরে আমি আপনাকে বলছি, নবীজি বলছেন শোনো,
তারপরে তোমাকে বলছি, জমি থেকে তুমি ধানকে নিয়ে আসলে, আর ওই ধান নিয়ে আসার পরে তুমি পাইপকে দিলে, ফকির তুমি পাইপকে দিলে, মার্শালকে দিলে, ট্রাক্টর ভাড়া দিলে, তো বাকি ওখান থেকে তুমি ওষুধটাকে বের করে দাও, তো বাকি মালটা তোমার হালাল হয়ে গেল। নবীজি বলছেন শোনম, যদিও নারীদের জন্য সোনা আর চাঁদি পরাটা জায়েজ আছে, তারপরও শুনো, যদি একটা মানুষের বাড়িতে 7 থেকে 7.5 ভরি সোনা আর চাঁদি থাকে, তারপরে ওই না আপনার জন্য আপনাকে ওই সোনা আর চাঁদির আপনাকে যাকাতটা আদায় করে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, নবীজি গো, আপনি যেমন বললেন যে আতুহিব্বু, তুমি কি পছন্দ করো যে কিয়ামতের দিন তোমাকে আগুনের কোড়াতে পড়ানো হবে, তুমি কি এটা চাও? তখন ওই নারীটা কি করলেন, সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিয়ে নবীজির সামনে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ পাকের রাসূল বলছেন, কেন এই কাজ করলে? বলছে, করলাম এই জন্য, যেটা নবীকে পছন্দ নয় আমি সেটা পছন্দ করি না, আমি এটাকে পরিধান করে আমি আখিরাতটাকে বরবাদ করতে চাই না। দুনিয়াতে কতদিন বাঁচবো? আল্লাহ পাকের রাসূল আপনি বলেছেন 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি মানুষেরা বাঁচবে না। কাজে আল্লাহ পাকের রাসূল গো, আমি এই সোনার পলাকে ছুঁড়ে ফেলে দিলাম, তার কারণ হলো যে আমি আখিরাতটাকে বরবাদ করতে চাই না। তার জন্য যেটা নবীর পছন্দ নয়, যদিও নারীর পক্ষে সোনাটাকে পরা জায়েজ আছে, তারপরও নবীর যেটা পছন্দ নয় সেটা আমি পছন্দ করি না, আর আমি আখিরাতকে বরবাদ করতে চাই না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি বলছিলেন আবার বলেন? হ্যাঁ, ওই যে যাচ্ছি তো কি বুঝতে পারলেন? দেখেন, একজন ব্যক্তি 100 টাকা, আরেকজন ব্যক্তি, তাহলে যেই নারী জান্নাতকে নেওয়ার জন্য আখিরাত বরবাদ করবে না, তার জন্য সোনার পলাকে খুলে দিলেন। তো আপনাকে যদি বলি, এই মাদ্রাসার জন্য কোন আপনার মেয়ে আছে, কাউরির নাতনি আছে, কাউরির পতিন আছে, এই করে করে এই মাদ্রাসাতে আপনার জন্য ছাত্র শুনলাম 100-150টা মতো ছাত্র, এটা শুনলাম নাকি? কে বলছিলেন? হ্যাঁ, ছাত্রী 150টা মতন ছাত্রী আছে, যেহেতু এটা বানাত মাদ্রাসা, হোস্টেলে খাই, তো এটা একটা অবাক আমাকে লেগে গেল। যতজন ছাত্রী এখানে পড়াশোনা করে হোস্টেল ফ্রি, হোস্টেল ফ্রি, আলহামদুলিল্লাহ, এটা শুনে খুশি হয়েছি। ভাইজান, এবার আমি আপনাকে বলবো, যেটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে কোরআনের আলোচনা, যেখানে আপনার কোরআন হয়, কোরআনটাকে মুখস্থ করা হয়, আর একটা আপনার জন্য এই কি বলে যে যিনি আপনার এই মাদ্রাসার যিনি মেন দায়িত্ব আছেন, যিনি মালিক, উনি বলছিলেন যে এখানে কোরআন তর্জমা সহ মুখস্থ করা হয়, আপনার যে কোরআনের তর্জমা মানে মতলব শিখানো হয়, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা দিয়ে আপনার জন্য শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। যেখানে কোরআনের আপনারই হয়, তাতে আপনার মাথা ব্যথা কিসের? তো ভাইজান, এই মাদ্রাসায় যেখানে হোস্টেল ফ্রি খাবার, আমি আপনাদেরকে বলবো, মা বোন সকলকে বলবো যে আপনি একটু কথা শুনেন, যে আপনারা যদি 500-1000 টাকা করে এই মাদ্রাসাকে আপনি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতাতে মাদ্রাসাটা এগিয়ে যাবে। ভাইজান, একজন ভাই দিয়েছেন 100 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। আপনারা যতটুকু যে পারবেন আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আমি মা বোনকে বলবো, এরপরে বক্তা আসবে মাওলানা আপনারা শ্রবণ করুন, কেউ কথা যাবেন না, যারা বসে আছেন থাকেন, এবং যারা এগুলো করছেন তারা এখানে চলে আসেন। অভিজ্ঞ শিক্ষক, বোখারি শরীফের শিক্ষক 50 বছর থেকে বোখারি পড়াচ্ছেন, উনি অভিজ্ঞ শিক্ষক, উনি আসছেন পরে আপনারা সুস্থভাবে বসে থাকেন এবং মাথার সাথে মুক্ত দান করেন। অবশ্যই দান করেন, দানটা অলসা দেবেন, আপনার পানিতে পড়বে না ভাই। আজকে আপনি কালকে নাই, কিন্তু দানটা আপনার থেকে যাবে স্থায়ী, পরকালের স্থায়ী বা কালের স্থায়ী থাকবে ভাই, অবশ্যই এসে যাবেন। ভাই, আমি এই জন্য আপনাদেরকে বলবো, এখানে যতজন আছেন ভাই, শিক্ষা প্রতিষ্ঠানের খবরদার যেন আমরা কি না করি, যেখানে কোরআনের যেখানে আপনার দাস দেওয়া হয়, যেখানে হাফেজা তৈরি হয়, আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সুখবর। আমি বক্তব্য ছেড়ে দিনই শেষে একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে শোনাবো। তার আগে আমি একটা কথা বলি, এখানে মা আর বোন যতজন আছেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনার হাতের ইশারা করতে হবে না, শুধু আপনাদেরকে বলছি, আমি হাদিসটা শোনাবো, তার আগে একটা কথা বলবো, আপনারা শুনবেন কি? একটু হানানা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ বলবেন? পরে ইনশাআল্লাহ শুনবো। আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে বলতে চাইছি যে ভাই, যেখানে কোরআনের এখানে হাফেজা হয়, মেয়েরা কোরআনের 30টা পারা আছে, হ্যাঁ 200 টাকা কে দিলে এটা?
হ্যাঁ তোমার আব্বাকে বলবে যাও, আমি বুঝিয়ে দিয়েছি তোমার আব্বাকে, যাও। আচ্ছা, আর 100 টাকা দাবি করিয়েন না ভাই, কে দিয়েছেন বাচ্চা ছেলে আর দাবি করেন। জান আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো ভাই আমি আপনাদেরকে বলছি 1000, 500, 2000 আপনি দিতে পারবেন। তা আমি এই কোরআনের যেখানে এখানে হাফেজা হয়, মা বোন বাবা ভাই, আমি সকলকে বলছি, কারা আপনারা আছেন এখানে 30টা পারা কোরআনের 114টি সূরা আছে, আমি 30টা জনকে দেখতে চাইছি কোরআনের পারা পিছু 200 টাকা করে টাকা কে দিতে পারবেন যেখানে কোরআনের হাফেজা হয়? কে আছেন যে হ্যাঁ আমি দিচ্ছি, মানে একটা পারাতে 200 টাকা করে টাকা আমি ধরছি? মা বোন আপনাদেরকে বলছি, বাবা ভাই আপনাদেরকে বলছি, 200 টাকা করে টাকা আমি এই কোরআনের যেখানে হাফেজা হয়, যেখানে আপনার ইসলামী আপনার শিক্ষা হয়, যেখানে দার্স দেওয়া হয়, যেখানে আপনার কোরআন হাদিসের আপনার ব্যাখ্যা তর্জমা বুঝানো হয়, আমি আপনাদেরকে বলছি কারা আছেন যে এই 30 জনকে আমি দেখতে চাইছি যে আপনার 30টা মানুষ আসবেন আর এসে 200 টাকা করে টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসুন আল্লাহর ওয়াস্তে আমি আপনাদেরকে বলছি যে 200 টাকা করে টাকা আমি 30টা জনকে দেখতে চাইছি ভাই, আল্লাহর ওয়াস্তে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন আল্লাহ ভাইজান উনি দিয়েছেন একটা কলম হলো, তার মানে এখানে 100 টাকা বাকি আছে। আলহামদুলিল্লাহ, 2টা কলম হলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3টা কলম হয়ে গেল। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, 200 টাকা করে টাকা আমি চেয়েছি, আপনার কমে যাবে না। আমি শুরুতে একটা কথা বলেছি, দুনিয়ার কাজের জন্য দিন আর রাত ছুটছেন, যখন ইসলামের কথা বলে আপনার মাথা কেন ব্যথা হয়। আসেন 4টা কলম হলো, বেশি বলিনি ভাই, আপনি বাড়িতে কুটুম ডেকেছেন, 1500 খরচ করে দিয়েছেন, এই টাকা আল্লাহর ব্যাংকে জমা থাকবে। আসুন শুধু বক্তৃতা শুনবেন সেটা নয়, 4টা কলম হলো, আল্লাহর ওয়াস্তে আসুন ভাই, 200 টাকা করে টাকা বেশি বলিনি। হ্যাঁ আচ্ছা, 150 টাকা ঠিক আছে, 5টা কলম হলো, 6টা কলম হলো, ঠিক আছে, 6টা কলম হলো, হ্যাঁ 30 কলম ইনশাআল্লাহ পূরণ হবে। 30টা কলম আমি চাইছি, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। 6টা কলম হলো, এ বাবন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান বাচ্চা ছেলেদের হাতে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার 7 কলম হয়ে গেল, মানে আরেকজন 100 টাকা দিয়েছিলেন, 7 কলম হয়ে গেল, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। 30টা পারা, এখানে 7টা পারা হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর ওয়াস্তে এসে এই মাদ্রাসাকে একটু মুক্ত হস্তে সহযোগিতা করেন ভাই। ভাই আপনারা এখানে আছেন 30-এর বেশি মানুষ আপনারা বসে আছেন, কিন্তু আমি এই কোরআনের পারাটাকে পূরণ করার জন্য আমি বিনয়ের সহিত আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ, আসুন আল্লাহর ওয়াস্তে আসুন। 200 টাকা করে টাকা আমি চেয়েছি, আলহামদুলিল্লাহ 8টা কলম হলো। আসেন আলহামদুলিল্লাহ 9টা কলম হলো, মা বোন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। 10টা কলম হলো, আসেন আল্লাহর ওয়াস্তে, মা বোন 200 টাকা করে টাকা বেশি বলেনি, একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ 10টা কলম হলো, মাশাআল্লাহ। আসুন আসুন আল্লাহর ওয়াস্তে আসুন। 11 কলম হলো, 12 কলম হলো, আলহামদুলিল্লাহ 12টা কলম হলো। আসুন আল্লাহর ওয়াস্তে ভাই, 200 টাকা নাই, বেয়াদবি মাফ করবেন, আছে ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহর ওয়াস্তে। আপনাকে কি হাদিস শোনালাম, আপনার ধনমাল যাবে না, একটু আল্লাহর ওয়াস্তে আসুন, এসে দিয়ে যান। আসুন আসুন একটু আল্লাহর ওয়াস্তে আসুন, মাশাআল্লাহ, আসুন দিয়ে যান। 200 টাকা করে টাকা, আঁচলটা খুলেন আর আল্লাহর ওয়াস্তে, যেই মহিলা আখিরাতকে বরবাদ করবে না বলে আপনার হাত থেকে কি করলো, আপনার সোনার পলাকে ছুড়ে দিল, আপনাদেরকে আল্লাহ ধনমাল দিয়েছে, অবশ্যই আপনারা অবশ্যই এখান থেকে আপনারা দিয়ে যান। আসুন আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। 11টা কলম হলো, 11টা কলম হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 12 কলম হলো। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রাহমার রাহিমিন। আসুন 200 টাকা টাকা মা বোন একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। 12টা কলম হয়েছে, আমি কোরআনের 30টা পারা, যেই ভাই আমার কি করেছেন, হ্যাঁ তো বলেন। ওয়ালাইকুম সালাম। ও 300 টাকা ঘুরিয়ে নেবেন, আচ্ছা হ্যাঁ ময়া লাগছে ঘুরিয়ে দিতে, আর 100 টাকা দেন না। আচ্ছা আলহামদুলিল্লাহ 13 কলম হলো, 13টা কলম হলো, মা বোন অবশ্যই দিয়ে পাঠান। 200 টাকা করে টাকা 200টাই দিয়ে পাঠান। আমি 13টা কলম হয়েছে, কোরআনের 30টা পারা আমি ধরেছি, ইনশাআল্লাহ পূরণ হবে। ভাইজান আপনি একটু জাগেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, মেহেরবানি করে আসুন, কেউ যেন আমরা হাত খালি না করি, একটু মেহেরবানি করে দিয়ে যান ভাই, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান, আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। মাশাআল্লাহ, আসুন এসে এই মাদ্রাসার জন্য, যেই মাদ্রাসাতে কোরআনের হাফেজা হয়, এটা এলাকাবাসীর গ্রামবাসীর এটা কিন্তু সুখবর, খুব ভালো একটাই। হ্যাঁ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ, একটু আল্লাহর ওয়াস্তে এসে এই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করে দেন। আসুন 14 কলম হলো, ইনশাআল্লাহ পূরণ হবে, এটা আশা করা যায়। 14টা কলম হলো, আমি চেয়েছি 30টা পারাকে, আলহামদুলিল্লাহ একটু আল্লাহর ওয়াস্তে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন একটু আল্লাহর ওয়াস্তে আসুন। আল্লাহ গো
আল্লাহ গো এখানে 14টা কলম হয়েছে আল্লাহ, এখনো পর্যন্ত আল্লাহ 16টা পারা বাকি আছে। আল্লাহ মানুষের ভিতরে তুমি ঈমান দাও, আল্লাহ বুঝার তুমি শক্তি দাও, যাতে করে আল্লাহ এই কোরআনের 30টা পারা যেন পূরণ হয়ে যায়। আল্লাহু আকবার। এই কোরআনকে বাঁচানোর জন্য সাহাবীরা নিজের জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন। কোরআন আল্লাহ ইসলামকে বাঁচানোর জন্য যারা শহীদ হয়েছেন, দ্বীনকে বাঁচানোর জন্য যারা রক্তকে বইয়ে দিয়েছেন, আল্লাহ মাত্র 200 করে টাকা এই কোরআন 30টা পারা আল্লাহ চেয়েছি। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, আসুন 15টা কলম হলো, আর 15টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। 16 পারা হয়ে গেল। আল্লাহ যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আর 14টা পারা বাকি আছে। মা বোন একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান, তাড়াতাড়ি দিয়ে পাঠান, এটা আল্লাহর রাস্তা দিয়ে পাঠান। জি, আল্লাহর রাস্তা দিয়ে পাঠান। মাশাআল্লাহ, আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসুন একটু আল্লাহর রাস্তে। হ্যাঁ, 17টা হলো, 17টা হলো, আর 13 পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। এটা আল্লাহর রাস্তা দিয়ে পাঠান। আর 13টা পারা বাকি আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, আসুন মেহেরবানি করে দিয়ে যান। ভাই 200 করে টাকা বেশি বলিনি, আপনি দিতে পারবেন 1000, 2000, 5000 দিতে পারবেন। জালসা যেরকম সেই হিসাবে আমি আপনাদেরকে বলেছি। কাজে আমি আপনাদেরকে বলছি, এটা কোনো আপনি কাউকে ব্যক্তিগত দিচ্ছেন না, দিচ্ছেন আল্লাহর রাস্তে। আপনি যা দেবেন এটা আল্লাহ আপনার কবুল করবে। একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা, যেখানে হাফেজা হয়, আলহামদুলিল্লাহ। আর 12টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রাস্তা আসুন ভাই, মেহেরবানি করে আমি আপনাকে বুঝালাম যে যেই নারী সোনার পলকে খুলে দিলেন, যার বাড়িতে খাবার নেই, তারপর মেহমানের সম্মান করে বিদায় করলেন। আমি আপনাদেরকে বলতে চাইছি যে আল্লাহ আপনাকে যা দিয়েছে, এদের থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি এই মাদ্রাসাকে মুক্ত হস্তে দান করুন। ইনশাআল্লাহ আগামীতে আপনার দোয়াতে, আপনাদের সহযোগিতাতে মাদ্রাসা আরো বেড়ে চলবে। অবশ্যই আপনারা দিয়ে যান। আলহামদুলিল্লাহ, আসুন একটু আল্লাহর রাস্তা আসুন ভাইজান। আর 12টা পারা বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আসুন মা বোন জাগেন, একটু উঠেন। আমি আপনাদের বলছি, মা বোন দান দিতে ভালো, কাজে আমি আপনাদেরকে বলছি যে আর 12টা কলম আমি আপনাদের কাছ থেকে পূরণ করতে চাইছি। অবশ্যই আপনারা 200 করে টাকা অবশ্যই মাদ্রাসার জন্য দিয়ে পাঠান, দিয়ে পাঠান, অবশ্যই দিয়ে পাঠান, আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান। জি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাত দেখো কোরআনে, বলছে আহাত দেখো কোরআনে। আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত। আলহামদুলিল্লাহ, আর 11টা কলম বাকি আছে। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পূরণ হয়ে যাবে। আল্লাহ গো 30টা আল্লাহ কোরআনের পারা, আর 11 পারাতে আল্লাহ বাকি আছে। আল্লাহ তুমি মানুষের ভিতরে ঈমান দাও, বুঝার তুমি আল্লাহ শক্তি দাও, যাতে করে আল্লাহ এই 11টা পারা পূরণ হয়ে যায়। আল্লাহ গো যারা দিয়েছে, যে নিয়ত দিয়েছে, আল্লাহ তুমি বানার মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তা আসুন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে আমাই তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। গাড়ি বাড়ি টাকা করি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। গাড়ি বাড়ি টাকা করি যাহা করেছি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। আরে এত নিষ্ঠুর হবে মানুষ জানা ছিল না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।
তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ, আরে সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আর 8টা কলম বাকি আছে, এটা আশা রাখছি ইনশাআল্লাহ পূরণ হবে। আসুন এসে এই মাদ্রাসার জন্য একটু মুক্ত হস্তে দান করে যান। আর 8টা পারা বাকি আছে, তার মানে 22 পারা হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। এটা আল্লাহর কাছে আশা রাখছি, আল্লাহ কোথাও বেজ্জত হয়নি। এই 30টা পারাকে কোরআনটাকে ধরে দানকে উঠিয়েছি, আল্লাহ সবাই দিয়েছে, অভার হয়েছে। আমি এখানে আর 8টা জনকে কি পাবো না? কোন আল্লাহর বান্দা বান্দিকে কি পাবো না? ইনশাআল্লাহ পাবো। আল্লাহ তুমি মানুষের ভিতরে জ্ঞান দাও, আল্লাহ বুঝার তুমি শক্তি দাও। আল্লাহ আর 8টা কলম বাকি আছে, আলহামদুলিল্লাহ। আসুন একটু আল্লাহর ওয়াস্তে, ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আর 8টা জন হয়ে গেলেই কোরআনের যে 30টা পারা আছে, অবশ্যই ইনশাআল্লাহ এই 30টা পারা পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আর 7টা কলম বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আসুন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আল্লাহ যে আসান দিয়েছে, আল্লাহ আর 7 কলম বাকি আছে, আল্লাহ তুমি বুঝার শক্তি দাও। 7টা আল্লাহ কলম আছে, মা বোনদেরকে আল্লাহ তুমি বুঝার শক্তি দাও। আল্লাহ যেন 7টা আল্লাহ কলম জানে চলে আসে। আল্লাহ গো 200টা করে টাকা চেয়েছে, আল্লাহ তুমি মানুষকে বুঝার শক্তি দাও, ক্ষমতা দাও। আল্লাহ যে আসাতে যারা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি আসুন, আসুন এই যে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য অবশ্য দিয়ে যান। বুকেতে মারিয়া ছড়া, বুকেতে মারিয়া ছড়া, এধার ওধার গাতিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া। আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে, আর 5 কলম বাকি আছে। মাশাআল্লাহ। এই মাদ্রাসার একজন এই ম্যাডাম, এই মহিলা পড়ায়, উনি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আর 200 টাকা আমি আপনাদেরকে বলবো, যে সামনে তাকিয়ে বলছি, যে যারা মহিলারা বসে আছেন এখানে, যারা গার্জেন হিসাবে এসেছেন, কোন মা বাপ, ওরা তো আপনাদের মেয়েদের জন্য দিবেন হোস্টেল ফ্রি খাবার। তো অন্তত 200-500 টাকা করে আপনারা যদি দেন, মাদ্রাসা অনেক আগে বেড়ে যাবে। 150টা ছাত্রীর যদি গার্জেন মা বাবা যদি তারা দেয়, আলহামদুলিল্লাহ 200 করে টাকা দেয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসা ভরে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলছি, মা বোন আপনার মেয়েকে ভর্তি করেছেন কোরআনের হাফেজা তৈরি করার জন্য, আমি আপনাদেরকে বলছি যে আপনারা অবশ্যই কি করেন, আপনাদের মেয়েদের জন্য দেন। আর দোয়া নেন যে আমার মেয়ের জন্য ব্রেনটা ভালো হয়, আল্লাহ যেন কোরআনের 30টা পারাকে মুখস্থ করে সিনাইয়ের জন্য নিয়ে থাকতে পারে। আর এর বদৌলতে যে মেয়ে কোরআনের হাফেজা, আল্লাহর কাছে দোয়া করব যে মুকাম্মাল হাফেজা হয়ে আল্লাহ তার নসিবে একটা ভালো স্বামী আল্লাহ তুমি মিলাইও। আলহামদুলিল্লাহ আপনারা এই দোয়াটা নিন, অবশ্যই আপনারা আসুন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আর 4টা কলম বাকি আছে, ইনশাআল্লাহ পূরণ হবে। আসুন একটু আল্লাহর রাস্তায় আসুন। মা বোন যে আপনাদের মেয়েরা যারা পড়ছে, অবশ্যই আপনারা আসুন। তো গার্জেন গুলোকে দিয়ে, গার্জেন দিয়ে পাঠান, আসুন দিয়ে পাঠান। জি কোরআন এলো নবীর তরে, কোরআন এলো নবীর তরে, খোদার সেরা দান। প্যান্ডেলওয়ালাকে বলছি আপনার মেয়েদের ব্যবস্থা করে একটু জায়গা করে দেন। প্যান্ডেলওয়ালা আপনি এসে মেয়েদের বসার একটু জায়গা করে দেন। কোথায় আছেন প্যান্ডেলওয়ালা? আছেন, যে যা পারবেন অবশ্যই দিয়ে যান, ভাই দিয়ে যান। ও জায়গা তো ওইদিকে আছে, তো এখন মনে হয় কিছু পাড়া নেই নাকি? হ্যাঁ পাড়ার ব্যাপারটা আছে। আচ্ছা যাক, দেখে শুনে একটু করেন প্যান্ডেল ভালো। আপনারা যে কোথায় আছেন একটু আসেন, এসে মেয়েদের একটু সহযোগিতা করুন। যেহেতু মহিলারা দাঁড়িয়ে আছে, এটা একটা খারাপ লাগছে, অবশ্যই আপনি আসুন। মা বোন বাবা ভাই আমি আপনাদেরকে বলছি, আর 4টা কলম বাকি আছে, 26টা পারা হয়েছে, আর 4টা কলম। আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন। কোরআন এলো নবীর তরে,
কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান। পড়ো গো কোরআন মধুর বাণী দিয়ে মন প্রাণ, অন্তত তোমারই আলো হবে পড়িলে কোরআন গো, পড়িলে কোরআন। কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান। উজু করে কোরআন খোলো, উজু করে কোরআন খোলো, কাবার দিকে বসে ধীরে ধীরে পড়ো কোরআন, কাটবে জীবন সুখে গো, কাটবে জীবন সুখে। এ মধুর বাণী পড়ো কোরআন দিয়ে মন প্রাণ, অন্তত তোমারই আলো হবে পড়িলে কোরআন গো, পড়িলে কোরআন। কোরআন এলো নবীর তরে, কোরআন এলো নবীর তরে খোদার সেরা দান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান, মাথায় তুলে নাও গোতা ও গো মুসলমান। মা বোন আর বলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর প্রত্যেক মাসে 1000, মাশাআল্লাহ। আল্লাহ বলাতুলি বাড়ি, অন্ধ মানুষ, শুনে অবাক লাগছে। আল্লাহু আকবার। উনি 5000 টাকা বর্তমানে দিলেন, অন্ধ মানুষ, প্লাস প্রত্যেক মাসে উনি 1000 টাকা করে পাঠিয়ে দিবেন, অথচ 2 চোখের অন্ধ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকে কবুল করো, যে আশা দিয়েছে উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ মরার সময় তুমি কালেমার তৌফিক দিও, ঈমানের হালাতে বাঁচিয়ে রাখো। আল্লাহ মরে যাওয়ার পর তুমি কবর আযাব থেকে বাঁচাইও। আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আবারও বলছি রিপ্লাই করে, যে যেই হাফেজ 2 চোখের অন্ধ, উনি 5000 টাকা দিলেন, প্লাস উনি 1000 টাকা প্রতি মাসে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ উনার দানকে আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তবে এখানে আমি আর 4টা, মানে পুরুষের কাছ থেকে হলো বা মহিলাদের কাছ থেকে যদি হয়, তারপরও 4 জনকে চাইছি আর 200 করে টাকা, যেহেতু 26 পারাতে আমি আটকা পড়ে আছি। এটা হয়ে গেলেই আমি এই টাকাটি হাতে নিয়ে আছি, টেবিলে রাখবো। আপনাদের জন্য খাস করে আমি দোয়া করব। সত্যি আল্লাহ যে ওয়াদাটা করেছিলাম, ওয়াদা পূরণ হয়েছে। তা আসুন আমি আপনাদেরকে বলছি, আর 4টা জনকে কি কাউকে পাওয়া যাবে না, 200 টাকা বেশি নয়। আমি মা বোনদেরকে বলছি, অবশ্যই আপনারা কাউরির হাতে 200 টাকা অবশ্যই আপনারা দিয়ে পাঠান। আসলে একটা আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। জি আসুন, আসুন একটা আল্লাহর ওয়াস্তে আসুন, মেহেরবানি করে দিয়ে আসুন, কেউ যেন হাত ছাড়া না করি। জি এটা দিয়ে দাও, এখানে কালেকশন করলা। আলহামদুলিল্লাহ। এই মহিলাদের কাছ থেকে 1340 টাকা নাকি জি, 1384 টাকা এখন বর্তমানে মহিলা প্যান্ডেল থেকে আসলো। আল্লাহ তুমি দানকে সাথে গ্রহণ করো। আমি 30টা বারে চেয়েছি, এটা বেশি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি ভাইকে বলছি, ভাই এখানে ঘুরে নেন না, ঘুরে নেন, কাউকে পাঠান, কাউকে পাঠান। আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন ভাই, মেহেরবানি করে দিয়ে যান। ভাই আপনাদের কাছে চাদর যাবে, যা পারবেন এটা অবশ্যই দিবেন। মা বোনেরা যেমন দিলেন, তেমনি আমি আপনাদেরকে বলছি অবশ্যই আপনারা দিবেন। জি, মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। মায়ের মতন মিঠা দরদি
দুনিয়ায় কিছু নাই। গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পায়। সব থেকে বেশি মিঠা মায়ের মুখের জবান পায়। দুষ্ট নারী রঙ্গে রঙ্গে কতই গল্প কয়, মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মা দেখিবে মুখের দিকে ছেলে আমার কি বা খায়। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম, ঘুরিলাম বন বন জঙ্গল, ঘুরিলাম কতই পাহাড়, তাও তো পরবর্তী মায়ের মতো চোখে পড়ে নাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতন মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আল্লাহ একজন ছোট্ট মহিলা 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের মশলা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আচ্ছা ওই বাচ্চাটাকে দিন, এই যে ঘুরে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। বক্তা ডেকে না, বক্তা ডেকে না, হ্যাঁ এখানে চাদর যাচ্ছে, আপনারা 2 টাকা গানে থাকেন অবশ্যই দেন, যা আছে অবশ্যই দেন। অবশ্যই মাদ্রাসার ব্যাপার আছে। খবরটা একটু ছাড়েন তো, ছাড়েন। আলহামদুলিল্লাহ। ওটি কার, ওটি দেবে না, ওটি তাও দাও, সময় দিবে না, 2 টাকা হলো দিয়ে যান, ওটি তাও দাও, আল্লাহ পাক পাহাড়ের মতো আপনাকে লিখে দিবে। 50 টাকা দাও, যাও দোয়া করে দেবো তোমার লেগে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কেন টাকা নিয়ে আসেন দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট বোনটার কাছে আমি 50 টাকা চাইলাম, আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিয়েছেন। আল্লাহ একজন 100 টাকা, আরেকজন 100 টাকা আল্লাহ দিয়েছেন। আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মুনার আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। জি আসুন একটা আল্লাহর হস্তে মেহেরবানি করে দিয়ে যান। আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি থাকবো না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপ মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, 3.5 হাত জায়গায় আমায় দে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। ভাইজান ওই যে গিয়েছে চাদরে, যতটুকু পারেন একটু সহযোগিতা করেন। কেউ খালি হাত করিয়া না, 10 20 50 যে যা পারবেন, এটা আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই 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 মাদ্রাসার জন্য একটু দানার হাত থেকে বাড়িয়ে দিন, দিন একটু আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। জি আসুন দিয়ে যান তাড়াতাড়ি করে। আরো 2 জন বক্তা আছেন আমার পরে পরে ইনশাআল্লাহ, ওনারা হাজির হবেন। যে সময় অলরেডি হয়ে গিয়েছে, আপনারা মানে ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ ঠিক সময় যথাসময়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাবে। ওই যে চাদর গিয়েছে অবশ্যই আপনারা চাদরে ভরে দিন। জি ভাইজান, হ্যাঁ যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দিয়ে যান। বুকেতে মারিয়া ছড়াম এধার ওধার, গাতিয়াল উইবে আর করিবে প্রহার। চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া। ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া। সর্বঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুঁজ বহিতে থাকিবে। এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে।
দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া। কি করিবে না করিবে শুধু হায় হাই, রোদন করিবে হাত মারিয়া মাথায়। ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। শাহজামাল সাহেবকে বলছি, আমার ওস্তাদুল মাকারাম মাওলানা নাম বলা দাবি হবে আপনার মাদ্রাসা সাইকোলজিস্টকে তুমি সঙ্গে নিয়ে চলেছে। শাহজামাল মাওলানা শাহজামাল সাহেব, তুমি আমাদের সদর সাহেবকে অর্থাৎ সাইকোলজিস্ট সাহেবকে অবশ্যই তুমি সঙ্গে নিয়ে চলেছো। ওনার টাইম হয়ে গেছে, অবশ্যই নিয়ে চলেছো। আপনারা এর পরে পরেই ওনাকে দেওয়া হবে বিজ্ঞ বক্তা এবং বিজ্ঞ আলেম। আজকে 50 বছর ধরে উনি সদর মোদালিক হিসাবে আসছেন। আপনারা যে যেখানে থাকেন কত বাজার ঘুরবেন, চলাছেন, এসে কিছু শুনে যান। উনি কিছু দিতে পারবেন, আপনাদেরকে কিছু দিতে পারবেন। ওনার সুন্দর সুন্দর হাদিস কোরআনের বাণী আপনারা শোনাবেন, আপনারা শুনবেন। আপনারা যে জায়গায় থাকেন না কেন অবশ্যই এখানে আসেন, ওনার মুখ থেকে সুন্দর সুন্দর বাণী আপনারা শুনতে পাবেন। আপনাদের কাছে এসে গেছে, উনি বলবেন, আপনারা শুনবেন। অবশ্যই আপনারা এখানে ওখানে না করে আপনারা অবশ্যই চলে আসেন। বাজার পাচ্ছেন, বাজার কত ঘুরবেন, আপনারা এখানে এসে ওনার আসন শুনেন এবং আপনার উপর থেকে 50, 100, 200 যা হয় ভাই আপনারা এই মাদ্রাসাকে মুক্ত দান করেন ভাই। এটা আপনাদের অনুরোধ রাখছি, আপনাদের দানটা পানিতে পড়বে না ভাই। এখানে 130 টা মেয়ে এখানে হোস্টেলে খাওয়া হয়, তাদের হোস্টেল একেবারে ফ্রি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চালাবেন, লোক দিয়ে চালাবেন আল্লাহ পাক, আর চালার জন্য আল্লাহ পাক একজনকে করে গেছেন। অতএব বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় মাস্টার, ডাক্তার, বড় বড় প্রতিষ্ঠান করতে পারে না ভাই। ওরা বড় বড় বিএড কলেজ সেগুলো করে, বড় ডাক্তারখানা করে, কিন্তু একটা সাধারণ মানুষ এই একটা প্রতিষ্ঠান করেছে, তাদের আবার আপনারা এত একদিনে ওনার খরচ এক দিনের খরচ বলছি আপনাদেরকে, একটা দিনের খরচ সেখানে না হলে অন্তত পক্ষে 3000, 3500 করে টাকা খরচ হয়। আপনারা বলেন তো। আর আপনি যদি বছরে যদি আপনি 500 টাকা না দান করবেন, তাহলে আপনার মতো কত টাকা কে আছে ভাই? সব থেকে যাবে, আপনাকে খালি হাতে চলে যেতে হবে, সব চলে যাবে। রাজা বাদশাহ সবাই চলে গেছে, আপনাকে যেতে হবে। অতএব যে যাহা পারবেন আপনারা অবশ্যই মাদ্রাসাকে সহযোগিতা করবেন, এটা আমি অনুরোধ করছি। এটা আপনাদেরকে বারবার বলছি, আপনারা কেউ বাদ থাকবেন না, দান দিতে কেউ বাদ থাকবেন না ভাই। 10 লাখে একের বোঝা, মিলেমিশে করে কাজ ভালো দিতে দেয়, সবাই সহযোগিতা করুন মাদ্রাসাকে। আল্লাহ কাউকে দিয়ে চালাইবে ভাই। আপনি যদি না দেন আরো 10টা লোক দিবে ভাই। আল্লাহ দান কোনদিন বন্ধ হবে না। আল্লাহর প্রতিষ্ঠান আল্লাহ চালালে কোনদিন বাদ দেবে না ভাই। অতএব আপনারা এই থাকেন। মাওলানা শাহজামান সাহেব, আপনি মাওলানা সদর সাহেবকে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। চলুন। আলহামদুলিল্লাহ। আর একজন ঠিক শেষ মুহূর্ত আমার হয়ে গিয়েছে, আর এই মুহূর্তেই আর একজন এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তুমি সব কিছু জানো, মাবুদরে কি আশা দিয়েছে। ইন্নাহু আলিমুন বিদাতিস সুদূর, অন্তর্যামী আল্লাহ তুমি। হে আল্লাহ, এই 500 টাকা আল্লাহ 5 লাখ বলে কবুল করো। আর আল্লাহ তুমি এই 5 লাখ বলে কবুল করে আল্লাহ উদ্দেশ্যকে তার নিয়তকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান, আমি যেটা আপনাদেরকে বলতে চাইছিলাম যে আপনি দেখুন, আমি যদি সামনে আমাদের পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, এই পবিত্র মাস আমরা
অনেকটাই আল্লাহকে ফাঁকি দিয়ে চলি। কেমন যে কতগুলি মুসাল্লিকে দেখবেন ঠিক রমজান যেদিন তারাবি শুরু হবে সেই দিন মসজিদে পায়জামা আর পাঞ্জাবি মাথায় টুপি লাগিয়ে আল্লাহর ফেরেশতার মতো ঢোকে, সত্যি অবাক লাগে। আবার ঈদের দিন সে ওর নিয়তি করে নিয়েছে যে ঈদের দিন 2 রাকাত নামাজ পড়ে আমি সমাপ্ত করে দিলাম 1 বছরের জন্য। ভাইজান, এইরকম মানুষ পৃথিবীতে আছে বা আমরা সচক্ষে দেখতে পাই, কিন্তু এইরকম যদি আপনার নিয়ত থাকে আপনি কোনো লাভ করতে পারবেন না। আমি আপনাকে বলবো যে যতদিন আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবে, আমাকে আপনাকে ইবাদতের মাধ্যমে আপনাকে ইবাদত করে আমাকে আমাকে দিন আর রাত কাটাতে হবে। আমি যদি 11 মাস আমি বন্ধ করে দিয়ে 1টি মাস আমি কি করি আল্লাহকে আমি পাবার জন্য যদি যাই, কসমিন কালে এটা হবে না। আপনাকে এটা বলি যে সামনে পবিত্র মাহে রমজান মাস, যেই ভাইদের নিয়ত এইরকম আছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি তাদের ভিতরে অন্তরে আল্লাহ তুমি ইমানি জজবা দাও, আল্লাহ তুমি ইমানের ভোল্টেজ তুমি বৃদ্ধি করো। আল্লাহ তারা যদি নামাজটাকে ধরে নাই রমজান মাসে, তো যতদিন বাঁচবে আল্লাহ তুমি ঈমানকে বৃদ্ধি করে তার ভিতরে আল্লাহ যেন যতদিন বাঁচবে সে যেন নামাজকে পড়তেই থাকে, রমজান মাসের সঠিক ভাবে যেন 30টি সিয়ামকে পালন করতে পারে। অনেক বাবা ভাই টাল বাহানা করে, অসুখের বাহানা দিয়ে, শরীর আমার এইরকম বাহানা দিয়ে তারা নামাজটাকে কি করে, তারা ত্যাগ করে, রমজান মাসের সিয়ামকে তারা ত্যাগ করে। ভাইজান, আল্লাহ আমাদের প্রতি এই রমজানের 30টি সিয়ামকে ফরজ করেছে, আমরা সকলেই জানি। তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে আমরা যেন এই সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজান মাসের সিয়ামকে যেন আমরা পালন করতে পারি। আর যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছে আমি যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করে আমরা দুনিয়া থেকে যেন বিদায় হতে পারি। শুধু রমজান মাস পড়বেন, বাকি মাস আপনার বেকার করবেন, এটা কোনোদিন হয় না, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ জেনে নিয়েছেন যে বান্দা রমজানের শুরুতে আসে আবার শেষে বেরিয়ে চলে যায়। আল্লাহ বলছেন পাক্কা হারামি আমার বান্দা, যে তুমি কি করেছো, আল্লাহকে তুমি কি করেছো, এসেছো তুমি ঢুকেছো চোরের মতো, বেরিয়ে গেলে ডাকাতি করি, কি তুমি লাভ করলে? ভাইজান, কাজেই আমি আপনাদেরকে বলবো যাদের ইমানটা, যেই সাহাবা, যেই সাহাবিয়া নারীরা, যেই সাহাবারা যাদের ইমান এতটাই ছিল, তারপরেও তারা রমজান মাস আসতে গেলে খুশিতে তারা আটখানা হয়ে যেত। তারা রমজান মাসকে পেতে গেলে তারা ইবাদতের মাধ্যম দিয়ে, তারা যেন জিকির আজকারের মাধ্যম দিয়ে, তসবিহ তাহলিলের মাধ্যম দিয়ে, কিয়ামুল লাইল মাধ্যম দিয়ে ভাইজান তারা এই রমজান মাসকে গত করত। ভাইজান, আমাদের অনেক সময় এই রমজান মাস আসতে গেলে অনেক বাবা ভাইয়ের মাথা ব্যথা শুরু হয়ে যায় যে কোন জিনজালের মাস এসে হাজির হলো, নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইজান, এটা খবরদার, এটা মুখ দিয়ে আপনি উচ্চারণ করবেন না। আল্লাহ, আমি আপনাকে, এই আল্লাহর বান্দারা যারা আমরা বেঁচে আছি, আমি আপনাদেরকে বলছি যে যাদের নামে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আল্লাহ পাক রাসূল বলে গিয়েছেন, আবু বকর তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, ওমর তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, উসমান তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, আলী তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। যেই জান্নাতি সাহাবী, যেই জান্নাতের সাহাবারা নবীজি উল্লেখ করেছেন এরা অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে, এদেরকে বলা হয়েছে আশারায়ে মুবাশশারা। এই আশারায়ে মুবাশশারা সাহাবীরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও তারা নিজেকে সংযত হয়ে চলেছে, নিজের জীবনকে চালিয়েছে। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখুন, আমি আপনাদেরকে বলছি তারপরও তারা দিন আর রাত ইবাদতের মাধ্যম দিয়ে কাটায়। আমি আপনাকে বলছি এরা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পরও যদি দিন আর রাত ইবাদতের মাধ্যমে কাটে, তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার, তাহলে আমি কেন পিছিয়ে, আমি কেন ইবাদতের জন্য সক্ষম নই? আপনি ওই সাহাবীদের ইতিহাসকে ফলো করুন, যেই সাহাবীরা কি করেছেন, তারা ইবাদতের জন্য, তারা আল্লাহকে পাওয়ার জন্য,
তারা রাতে জাগরণ করেছেন, তারা রাতের জাগরণ করে আল্লাহর কাছে গুনাহ মোচনের জন্য কান্নাকাটি করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইনানি লাতামাসসাকুমুন নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফিস সাবিলিল্লাহ। এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নাম্বার 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখ দিয়ে আপনার কি করে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে দুই নয়ন দিয়ে অশ্রুকে বইয়ে দিতে পারে, যেই ব্যক্তি আপনার কি করে, আপনার জন্য আল্লাহর ভয়ে কাঁদে, তো আল্লাহর ভয়ে কাঁদে। নবীজি বলছেন এই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দ্বিতীয়, নবীজি বলছেন যে যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জাগরণ হয়ে থাকে, ওই শ্রেণীর চক্ষুকে আপনার কি আনিসুর রহমান ইসলামপুর বাড়ি, আচ্ছা এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজিমগড়ের মেহবুবের ছেলে নাইম আক্তার হারিয়ে গেছে, বলে আজিমগড়ের মেহবুলের ছেলে হারিয়ে গিয়েছে। নাইম আক্তার ছেলেটার নাম, বয়স কত হবে? 7 বছর ছেলেটার বয়স। আজিমগড়ের মেহবুলের ছেলে নাইম আক্তার, ছেলেটা হারিয়ে গিয়েছে। অতএব কেউ যদি পেয়ে থাকেন স্টেজে জমা করেন, ছেলেটাকে ডাকে উঠাবো, বিক্রি করে তারপর ওকে দিব। কেমন ছেলে হারা? জি, তো একজন 200 টাকা, আর একজন 200, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ এ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। চেয়াসা দান দিয়ে, চেয়াসা দান দিয়েছে, মনের বাসনা উঠিলেন, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ, আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, দুই শ্রেণীর চক্ষু, যেই চক্ষু আল্লাহর ভয়ে কি করে, আপনার চোখ দিয়ে জল বইয়ে দেয়, ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 2, নবীজি বলছেন যারা আল্লাহর রাস্তায় জাগরণ হয়ে থাকে ফিসাবিলিল্লাহ, এই ফিসাবিলিল্লাহ আল্লাহর রাহে, ওই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ভাইজান, আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটা প্রমাণ করলেন। তাহলে যেই সাহাবারা জান্নাতের সুসংবাদ পেয়ে তারা জাগরণ হয়ে থেকেছেন, তারা গুনাহ মোচনের জন্য কেঁদেছেন, তারা গুনাহ মোচনের জন্য কেঁদেছেন, তারা ভাবছেন আল্লাহ যদি আমার ইবাদত তোমার দরবারে কবুল না হয়। সাহাবীরা বলেছেন, আল্লাহ তুমি যদি আমার ইবাদতকে কবুল না করো, আল্লাহ তুমি নামাজকে কবুল না করো, দান খায়রাতকে কবুল না করো, রমজান মাসের সিয়ামকে যদি তুমি কবুল না করো, মাবুদ গো, তাহলে হবে কি, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠ গলাতে দাল হতে হবে। ভাইজান, তাহলে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া মানুষগুলো যদি এইভাবে তারা চিন্তা আর ভাবনার মাধ্যম দিয়ে দিন আর রাতকে কাটাই, তাহলে আমি আর আপনি পাপী গুনাহগার, আমরা কদিন গুনাহকে স্মরণ করি, গুনাহকে স্মরণ করে কি আমরা চলি? পাপ করেছি কিন্তু আমরা খেয়াল করি না, কত বড় বড় পাপ করে বসে আছি। আল্লাহ বলছেন, বান্দা তুমি পাপ করেছো, আমার দরবারে এসো, আর এসে এই পাপের জন্য আমার কাছে ক্ষমা চাও, নিশ্চিত আমি আল্লাহ তোমার গুনাহকে আমি মোচন করে দিব। বান্দা তুমি পাপ করতে ভালোবেসেছো, আমি আল্লাহ মোচন করতে ভালোবাসি। এসো, তুমি গুনাহ করেছো, আমার দরবারে এসো, আর আমি পাপের বোঝাকে মাথায় লয়ে আমি ঘুরছি আর ফিরছি, আমি চিন্তা আর ভাবনাই করছি না। তাহলে আপনি কি বলতে পারলেন? যারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া মানুষগুলো, তারা তারপরে ভেবেছেন, তা আমি যে পাপ নিয়ে চলি তা আমি কেন ভাবছি না, আমি কেন চিন্তাশীল হচ্ছি না। জাগেন, চিন্তা ভাবনা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আর যখন আপনি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমার গুনাহকে মোচন করে দিব। ভাইজান, আমাদেরকে চিন্তা করে চলতে হবে। কেউ আমরা বাঁচতে আসেনি, কেউ আমরা পৃথিবীতে বাঁচতে আসেনি, সবাইকে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যেমন আপনাকে কথা বলি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি বাড়িতে থেকে যা আমার ঈমান থাকে, যখনই আমি কবরগাহে যাই তখনই কিন্তু আমার ঈমানটা আরো বৃদ্ধি পেয়ে যায়, আমার দুই নয়ন দিয়ে জল বয়ে যায়,
আমি কাঁদি, আমি এই জন্য কাঁদি আল্লাহ এখানে আমাদের পূর্বে অনেক মানুষ আল্লাহ চলে এসেছে, আমাদেরকেও আসতে হবে, আমাকেও আসতে হবে, আমরা যারা বেঁচে আছি আমাদেরকেও যেতে হবে। তাহলে উসমান তিনি বলতেন আমি মাঝে মাঝে কবরগাহে গিয়ে আমি আমার ঈমানকে তাজা করতাম, আমার চোখ দিয়ে আমার পানি ঝরতো যে আমি এই জন্য আমি এই জায়গাতে আসছি। তাহলে আপনি যান কবরগাহে, আর কবরগাহে গিয়ে আপনি আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আপনার নানা নানি দাদু দাদি সব মারা গিয়েছে, আপনি কবরস্থানে যান আর ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন, নিশ্চিত আপনার অন্তরটা কেঁপে উঠবে যে এই কবরে অন্ধকার ঘরে আমাকে শুইতে হবে। আল্লাহু আকবার। ভাইজান আমার, আমি আপনাকে বলছি উসমানের মতো জান্নাতি সাহাবী, তারপরে তিনি কবর গাহে গিয়ে তার ঈমানকে তাজা করতেন, বলতে ওখানে গিয়ে আমার চোখ দিয়ে পানি ঝরতো, আমি এই জন্য চোখ দিয়ে পানি ঝরাতাম যে আমি বেঁচে আছি, আমাকে ওই জায়গা আসতে হবে, আমাদেরকে যেতে হবে। সদা সর্বদা আপনি মরণকে স্মরণ করুন, ঈমান আপনার বৃদ্ধি পাবে। কবরকে আপনি খেয়াল করুন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি মাঝে মাঝে জান্নাত জাহান্নামকে খেয়াল করুন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। যদি আপনি এইগুলোকে খেয়াল করে ধরার মাটিতে চলুন, অবশ্যই আপনার ঈমানটা বৃদ্ধি পাবে, যা আছে আপনার দ্বিগুণ হবে। আমি আপনাকে বলছি, যারা যারা আমি আর আপনি দুনিয়ার কাজের জন্য যদি এতটাই আপনার যদি মনোযোগী থাকে, এতটাই আপনি ধাবিত হয়ে যদি আপনি এই কাজকে করেন, তাহলে আমি আমি যেখানে অনাবি অনন্তকাল আমাকে আর আপনাকে থাকতে হবে, যেখানে অনাবি অনন্তকাল আমাকে আর আপনাকে বসবাস করতে হবে, এখানে হাসরের ময়দানে মহাপ্রলয়ের দিনে মহাসংকটের দিনে আমাকে আর আপনাকে থাকতে হবে। আপনি বলুন তো, তাহলে তার ওই জন্য যেখানে আমাদের চিরস্থায়ী আমাদের জায়গা, এই জায়গাটা হচ্ছে ক্ষণস্থায়ী, যেখানে চিরস্থায়ী জায়গা, চিরস্থায়ী জায়গা যাওয়ার জন্য আমরা কারো প্রস্তুতি নিচ্ছি না। 60-70 বছরের জিন্দগিতে আমরা সংসারকে নিয়ে ভাবি, কি হবে না হবে, কি করলে আমার যেন আমার এই কামাইটা হবে, এই আমার আয়টা আসবে, কি করে আমার ধনমাল বৃদ্ধি পাবে। আপনার মগজে এগুলো ঘুরে, তার ফাঁকে ফাঁকে আপনি কি করেন, আপনি যেন এই আল্লাহকে স্মরণ করেন, কবরকে স্মরণ করেন, আপনি মরণকে স্মরণ করেন। সত্যি যখন আপনি এগুলো ভাবে চলবেন, আমি ভেবে চলবো, আমার ঈমান যা আছে তা থেকে দ্বিগুণ বেড়ে যাবে। ভাইজান, অতএব আমাকে আর আপনাকে ভাবতে হবে। ভাই, কাজে আপনাদেরকে বলছি, আল্লাহ তাআলা বলছেন যে শোনো, এটা তুমি জেনে রাখো, যদি 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 তুমি কি করো, আল্লাহ তাআলা বলছেন তুমি যাহা কিছু করেছো, বড় পাপ ছোট পাপ, আল্লাহ বলছেন যদি তোমার দ্বারা দিয়ে, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলেছেন ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন শুনো, তুমি যদি সরিষা পরিমাণ, তার চাইতে ছোট যদি তুমি কি করো, তুমি যদি নেকির একটা কাজ করো, বিন্দু মাত্র একটা নেকির কাজ তোমার দ্বারা দিয়ে হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন সেটাও তুমি দেখতে পাবে। তারপরে আল্লাহ তাআলা আবার ওই কোরআনের আয়াতে বলছেন যে শোনো, সরষা পরিমাণ, তার চাইতে ছোট বিন্দু মাত্র যদি তুমি গুনাহ করে থাকো, সেটাও কিয়ামতের দিন তোমার প্রকাশ করে দেওয়া হবে। ভাইজান, আপনি বলুন, যারা আমরা আজকে আছি, আমি ছোট আর বড় গুনাহ করে চলে যাচ্ছি, কিন্তু গুনাহকে আমি স্মরণ করছি না, আমি ভেবে চলছি না, তাহলে সরষা পরিমাণ বিন্দু মাত্র গুনাহ যদি কিয়ামতের দিন কি হয় আমাকে আর আপনাকে যদি কি হয়, তাহলে যেদিন দেখানো হবে, তাহলে আমি আর আপনি ধরার বাড়িতে ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে কেন আমি চলব? বলুন, কেন আমি চলব না? সুপ্রিয় দর্শক ভাইরা, আমাদের ভরি আপনি দেখুন, বিহার, ঝাড়খণ্ড, নেপাল, সারা পশ্চিমবঙ্গে, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই যে জেলাগুলোর কথা বললাম, প্রত্যেক আপনার যেন গ্রামে জালসা, এমনকি এক একটা গ্রামে, কোন গ্রামে 7-8টা করে জালসা। কালকে আমার জালসা বাবলা বানাতে ছিল, তো বলছে মাওলানা এটা 8 নম্বর জালসা। তার মানে বাবলা বানাতে এর আগে 7টা হয়ে গিয়েছে, ওটা 8 নম্বর জালসা। জি, মসজিদের জালসা, কিছু বানাতে জালসা হয়েছে। তাহলে আপনি বলুন যে একটা গ্রামে 8টা জালসা, কোন গ্রামে 2টা হচ্ছে, একটাই হোক,
মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান এমনি তাবলিগ জালসা হচ্ছে। আপনি আমাকে বলুন, আবার জুমাতে আপনি বক্তব্য শুনছেন, আলহামদুলিল্লাহ। একজন ভাই উনি 500 টাকা দিয়েছে এই মাদ্রাসাকে। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ কি আশা দিয়েছে আমি জানি না, কিন্তু আল্লাহ তুমি মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করো। 500 নয় আল্লাহ 5000 বলে আল্লাহ তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন রহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই শরীর এখন সুস্থ আছে। শুরুতে আমি কয়েকটা কথা কিন্তু বলেছিলাম, আপনার খেয়াল আছে কিনা আল্লাহ ভালো জানে। তারপর উন্নতি কল্পে জালসা, আমি কিছু দানের জন্য চলে গিয়েছিলাম। এখন শরীর আমার আপনার সুস্থ আছে, এটাকে আপনি গানিমত মনে করেন। গানিমত মনে করেন যে আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে, তাই আমি কি করি, আল্লাহর ইবাদত করে আমি দিন আর রাত যেন কাটাই। আর আপনি আপনার বয়সটাকে কি করছেন, আপনি এই সময়টাকে আপনি ব্যয় করলেন, আপনি ফালতু সময়টাকে নষ্ট করলেন, আপনি ইবাদতের ধার ধারলেন না। কিয়ামতের দিন কিংবা আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, সেই দিন আপনি রুকু আর সাজদা আপনার দ্বারা দিয়ে অসম্ভব হয়ে যাবে। যেই মানুষটা রুকু আর সাজদা অসম্ভব হয়ে যাবে, তখন আপনি ভাবছেন যে এখন আমার দ্বারা দিয়ে রুকু সাজদা করতে অসম্ভব হয়, বড় খুব কষ্ট হয়, তো আল্লাহ আমার এই আমার ইবাদত কবুল করবে। জি না, আপনি সুস্থ বয়সে আপনি আপনার যৌবন কালটাকে আপনি অতিবাহিত করেছেন, যৌবন কালটাকে আপনি, আর আপনি বৃদ্ধ কালে এসে আল্লাহর ইবাদতে আসছেন, আপনি মরতে চলেছেন, তখন আপনি বলছেন যে বন্ধু ও আমার পোতা, ও আমার নাতি, এই যাও আমি 500 টাকা দিলাম মাদ্রাসাতে মসজিদে, কোন ফকির আসতে গেলে যান তুমি যে দানটা করে দিবে, আমার জীবন চলে না, জান আমার বাঁচে না, আমি মরে যাব, এখন বড় খুব আমাকে কষ্ট হয়। তখন আপনি এখন আপনাকে 100-200 টাকা দিতে আপনার মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে, আর তখন আপনি মরতে চলেছেন, 500 টাকা আপনি দিচ্ছেন। শুনেন, এখন 50 টাকা দিয়ে যেটা আপনি আল্লাহর কাছে ফলাফল পাবেন, নাকি পাবেন, 500 টাকা, এই 50 টাকার সমতুল্য 500 টাকা 1000 টাকা হবে না। কেন? আপনি আপনার জীবনটাকে অপচয় নষ্ট করেছেন, আল্লাহর ইবাদতে না কাটিয়ে ফালতু সময়টাকে আপনার বয়সটাকে আপনি কাটিয়ে দিয়েছেন। কখন আপনি কাটাবেন? অন্তত এই জন্য আমি আপনাকে বলছি যে একজন বক্তা, দক্ষিণবঙ্গের একজন বক্তা বলেছিলেন যে আমার 7টা ছেলে আছে, 7টা ছেলে, তো আমি 7টা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছি। কটা ছেলেকে? 7টা ছেলেকে কোরআনের হাফেজ বানিয়েছি। বলছে আমি সিস্টেম চালু করে দিয়েছি যে সকালে 7টা ছেলে আগে অন্তত 2 পাতা 3 পাতা, কেউ যদি পারে তো 1 পারা পড়ে নাই, তারপরে আপনার কি হয়, আপনার জন্য ওখানে কোনো টিফিনের ব্যবস্থা হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। 7টা ছেলেকে কোরআন হাফেজ করেছে, তা আপনি অন্তত একটা ছেলে কোরআনের হাফেজ করেন। মেয়েদেরকে আপনি বানাত মাদ্রাসায় দিয়ে আপনি শিক্ষাগুলো নেন। আমি আপনাদেরকে বলছি, জি, যখনই আপনি এই শিক্ষা দিবেন, অবশ্যই এই শিক্ষা দিতে গেলে ইনশাআল্লাহ যেই বাড়িতে আপনার বাড়িটা অন্ধকার হয়ে আছে, যারা শরীয়ত বলে কিছু বুঝে না, তখন কি হবে জানেন? এই যখন একটা ছেলেকে একটা মেয়েকে আপনি আলেমা তৈরি করবেন, হাফেজা তৈরি করবেন, একটা ছেলেকে আপনি আলেম বানাবেন, হাফেজ বানাবেন, তখন দেখবেন ওই ছেলেটার দ্বারা দিয়ে বাড়িটা আপনার ইসলামে ভরপুর হয়ে যাবে। এক জায়গাতে, একটা জেলাতে বলছে, আমি, আমার বাবা, আমার মা, আমার দাদু, আমার দাদি, এক কথায় কেউ নামাজি ছিল না। আমি মাদ্রাসাতে ফারাগাত করে মুলবি হয়ে আমি আমার মাকে, আম্মাকে, দাদা আর দাদিকে আমি কিন্তু বয়ান দিতে শুরু করলাম, বুঝাতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আমার মা, আমার বাবা, আমি আলেম হয়েছি, মা আর বাবাকে, দাদু দাদিকে ওসিয়ত করতে শুরু করলাম। একদিনে আমি তাদেরকে ইসলামের পথে ফিরিয়ে আনতে পারিনি, অন্তত আমি ক্লাসের মতো করে 1 মাস 15 দিন থেকে 15 থেকে আমি 20টা দিন আমি ক্লাসের মতো করে, দার্সের মতো করে আমি তাদেরকে নিয়ে বসেছি, শরীয়তের কথা বলেছি, জান্নাত জাহান্নামের কথা বলেছি। আর এটা বলে এখন আমার মা, আমার বাপ, আলহামদুলিল্লাহ, তারা দুজনেই এখন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত আপনি আপনার যদি 3টা আপনার যদি ছেলে থাকে, একটাকে মুলবি বানান, ইনশাআল্লাহ আপনার ঘরে প্রদীপ জ্বলবে।
অন্ধকারটা দূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। ভাইজান আমার, আমি আপনাদেরকে বলছি, মেয়ে যদি থাকে আপনি একটা মেয়েকে আলেমা তৈরি করুন। একজন ভাই উনি এসে 150 টাকা দিয়েছে। তো একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। ভাইজান আমি আরেকটা কথা বলি, এক যুদ্ধতে, নামটা আমার স্মরণে আসছে না, বলেন বলেন কি বলছেন? আলতাফ সাহেব বক্তা নিয়েছেন, আলতাফ সাহেব বক্তা নিয়েছেন, খাওয়া দাওয়া হলো কিনা? কাতারে বক্তা নিয়েছেন। কহেন যে এই বক্তার হালুয়া টাইট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জালসা আল্লাহ এ পথে নামিয়েছে। অক্টোবরের আমার প্রোগ্রাম মানে 19 তারিখ থেকে শুরু হয়েছে। তো বলবেন যে কি মাঝে খালি নেই? খালি আছে। যেমন আপনাকে বলছি, নভেম্বরে 22টা জালসা করেছি, ডিসেম্বরে আপনার 22টা হয়েছে, আবার অক্টোবরে 15টা জালসা হয়েছে, জানুয়ারিতে 18টা জালসা করেছি, আর ফেব্রুয়ারিতে টোটাল 4টা রাত খালি ছিল। কালকে জালসা শেষ করব, কত আর শরীর চলবে এবার চিন্তা করে। এটা আমি আমার কথা বল, এটা কথা বলতাম না কিন্তু বলে দিলাম যে ভাই এইভাবে আপনার যেন জালসা এই চলতেই আছে চলতেই আছে। কালকে আগামীকাল জালসা শেষ করব। কালকে আমার প্রোগ্রাম আছে আপনার ওই বাহির খাপ বলে গ্রামটা, ওই ব্রিজের ওখানে প্রোগ্রাম আছে, টাকার পাক লাগাই আছে ভাই, তো বলতেই আছে। তো শেষ মুহূর্তে আলহামদুলিল্লাহ একজন দিয়েছে 100 টাকা আর আরেকজন দিয়েছে 100 টাকা। এখানে দিয়ে দাও। টাকা উঠলো নাকি? আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে আছে আল্লাহ দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রহমান রাহিমিন। আমিন সুম্মা আমিন। ভাইজান ও মা আর বোনেরা, বাবা আর ভাইয়েরা, একটু আল্লাহর ওয়াস্তে আপনারা, আমি শেষে আপনাদের কাছে এটা বলবো যে অবশ্যই আপনারা মুক্ত হস্তে মাদ্রাসার জন্য বড় বড় আলেমদের হাতে আপনারা দান দিবেন, আর আপনারা অবশ্য দুয়াটা নিবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার রুজি রুটিতে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার কমিয়ে দিবে না। সত্যি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার, রমজান মাসের সিয়ামকে পালন করার আল্লাহ তুমি তৌফিক দিও। হে আল্লাহ আমাদের শরীরটাকে আল্লাহ তুমি সুস্থ রাখো। আল্লাহ তুমি আমাদেরকে, আল্লাহ ঈমানকে তুমি আমাদের বৃদ্ধি করো। হে আল্লাহ মরার সময় আল্লাহ তুমি কালেমার তৌফিক দিও। হে আল্লাহ যারা মরে গিয়েছে যদি কোনো আযাবে গ্রেফতার থাকে কবরে, তাহলে আল্লাহ তুমি দানের বিনিময়ে আল্লাহ তুমি তাদের আযাবটাকে সরিয়ে দিও। যারা আল্লাহ এই দুনিয়াতে যারা বেঁচে আছে, আল্লাহ অসুস্থ আছে, তাদেরকে আল্লাহ তুমি আরোগ্য দান করো। ভাইজান সামনে রমজান মাস, আমি পবিত্র মাসটাকে আমরা সঠিকভাবে যেন বিদায় দিতে পালন করতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। ভালো থাকেন, সুখে থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি এটা? আশ্রমের মেয়ে একজন, উনি 1000 টাকা শেষ মুহূর্তে আল্লাহ দান দিল। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। যা দান দিল মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন। এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই যে স্টেজে দেখতে পাচ্ছেন আমার শিক্ষক মহাশয়, নাম বলা ঠিক হবে।